এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে, আর এখানে আমি দুপুরে রান্না করব। তো দুপুরের জন্য আজকে রান্না করছি হচ্ছে পাতলা ডাল। আসলে আজকে 2-3 দিন যাবত আমার মনটা খুব একটা ভালো লাগছে না, মানে কোনো কিছুতেই মন বসছে না, শরীরটাও তেমন একটা ভালো নেই। এই জন্য কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। শুধু চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ ভিডিও না ছাড়লে তো চ্যানেলের ওয়াচ টাইম কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব নয়। এজন্য আর কি ভিডিও শুট করা। আসলে মন এবং শরীর দুটো ভালো না থাকলে কোনো কিছুই কাজে মন বসে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আর এখানে আমি ডিম রান্না করব দুপুরের জন্য। আজকে আর কোনো কিছুই করব না, শুধু ডিম আর ডাল রান্না করব। আজকে বেশ কিছুদিন ধরেই দেখছি যে চ্যানেলের ভিউ একদম কমে গিয়েছে। ভিডিও আপলোড দেওয়ার কিছু পরেই দেখা যায় যে এভারেজ ভিউ ডাউন হয়ে যায়। জানি না কেন এমন হচ্ছে। আসলে একটা ভিডিও অনেক কষ্ট করেই শুট করা হয়, এরপর যদি এরকম অবস্থা হয় তখন কিন্তু আসলে মনটাই ভেঙে যায়। তো আমি এখানে হচ্ছে ডিমটা আজকে ভুনা করে রান্না করব। আমি সাধারণত ডিম খুব কম এরকম করে ভুনা করি। আমি বেশিরভাগ সময় একটু সবজি দিয়ে রান্না করি, যেমন ফুলকপি আলু দিয়ে রান্না করি, বা যে কোনো সবজি দিয়ে আর কি রান্না করার চেষ্টা করি। আজকে একটু অন্যভাবে রান্না করব। তো এই পর্যায়ে আমার মনে হয়েছিল যে পেঁয়াজে একটু তেল কম হয়েছে, এর জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আর কি। আর আজকের ভিডিওটা আমি খুব বেশি এডিট করিনি, মানে যেহেতু ভিডিও শুটই খুব কম করেছি এই জন্য আর তেমন একটা এডিট করিনি। যেটুকু শুট করেছি সেটাই রেখেছি। তো এখানে হচ্ছে আমি বেশি করে একটু টমেটো দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু আমি ডাল রান্না করেছি, এই জন্য আমি হচ্ছে এটা একটু শুকনো শুকনো করে আর কি ভুনা করব। আর আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এখানে, যেহেতু ভুনা করে রান্না করছি। আমি যদি সবজি দিয়ে রান্না করি তাহলে আমি গরম মশলাটা দেই না ডিমে। আর এই যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি আমার ব্লেন্ডারে একটু আদা রসুন ছিল, সেটাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর এরপর হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আমার এই কড়াইটা হচ্ছে একদমই মানে পাতলা, দেখা যায় যে খুব বেশি জালের প্রয়োজন হয় না, মানে একটু কম জাল পেলেই ধোয়া উঠে যায়, এরকম একটা অবস্থা আর কি।
এখানে কিন্তু আমি সব মশলাগুলোই দিয়ে নিয়েছি। আর এরপর আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যে মশলা কষানোর পর এরপর হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি। আর আমি ডিম যখন ভুনা করি বা সবজি দিয়েই রান্না করি না কেন, আমি কিন্তু ভাজার সময় খুব বেশি ভাজি না। আমার কাছে উপরের চামড়াটা যদি মানে বেশি হার্ড হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না, এর জন্য আমি হালকা করে একটু ভেজে নিই। তো আমার রান্নাটা কিন্তু শেষ। কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছিল। আর এই যে এখন হচ্ছে বিকাল বেলা। তো আমাদের বাসাটা হচ্ছে এমন একটা জায়গায়, এখানে মানে শহরের ফিলও নেওয়া যায়, গ্রামের ফিলও নেওয়া যায়, এরকম একটা পরিবেশ আর কি। তো এখানে বাচ্চারা বিকালের দিকে আর কি খেলা করে। এখানে সামনে একটা খালি প্লট আছে, তো এখানে হচ্ছে সবাই মিলে খেলা করে। তো আমার কাছে মনে হয় যে এখানে ওরা গ্রামের ফিলটাই পায়। তো শহরে থেকেও হচ্ছে বাচ্চারা ভালোই গ্রামের ফিলটা নিচ্ছে। এখানে আমার ছোট ছেলে আইমান হচ্ছে লুকোচুরি খেলছিল, তো এই যে অনেক বাচ্চারা মিলে। আর এখানে আমার বড় ছেলে হচ্ছে র্যাকেট খেলছিল, ওর বয়সী যারা আছে আর কি তাদের সাথে। আর এই যে এখন হচ্ছে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি। আর আজকে হচ্ছে আমি ফ্রোজেন যে নাস্তাটা আছে, মানে আমি এগুলো বানিয়ে যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আজকে বাচ্চাদের ভেজে দেব। তো এরকম করে যদি যে কোনো নাস্তাই হোক ঝটপট যদি ফ্রোজেন করে একদিন কষ্ট করে রাখা হয় তাহলে কিন্তু চট করেই বাচ্চাদের ভেজে দেওয়া যায়, বা কোনো মেহমানের আসলেও কিন্তু চটজলদি ভেজে দেওয়া যায়। তো এখন হচ্ছে আমি এগুলোই ভেজে দিচ্ছি বাচ্চাদের। আর ফ্রোজেন করার পর এই পিঠাগুলোর লুকটা আমার কাছে বেশি সুন্দর লাগছিল। তো এখানে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছিলাম। আর এই যে ফাইনাল লুক দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।